الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري واشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اهدني في التابوت فاقذف فيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له والقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدمي يا موسى واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. قال ربنا
ইখলাস মনোযোগের সাথে ইস্তিগফার মুসলমান আস্তাগফিরুল্লাহ সবাই উচ্চারণ করে বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের তাফসীরে বসার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দ এবং বাক্যের নূর হেদায়েত আমাদেরকে দান করুন সবাই বলুন আমিন আজকে সূরাতু তাহা এর 25 নং আয়াত থেকে 54 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে সূরা তাহা 25 নং আয়াত থেকে 54 নং আয়াত পর্যন্ত কতটুকু এর তাফসীর হবে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর মধ্যে দ্বিতীয় মাসলে উসরুতা থাকা দরকার দ্বিতীয় রূপ ছিল ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহর অসীম ক্ষমতা আল্লাহর শক্তির কথা বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালাম ফিরআউনের বর্ণনা কাহিনী আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন ফিরআউনের বাসভবনে কিভাবে মুসা আলাইহিস সালামকে লালন পালন করে আল্লাহ তাআলা বড় করলেন ফিরআউন আইন জারি করল সন্তান রাখা যাবে না যে সন্তানকে হত্যা করো মুসা আলাইহিস সালামের মা বক্সের মধ্যে পড়ে সিন্ধুকের মধ্যে পড়ে নীল নদে ছেড়ে দিলেন আবার ফিরআউনের বাসভবনে গিয়ে যখন লাগলো ইত্যাদি ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দাওয়াতের উদ্দেশ্যে ফিরআউনের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগ হে মুসা হে হারুন হে মুসা তুমি ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও সে সীমা লঙ্ঘন করেছে ফিরআউন এমন স্বৈরাচারী শাসক ছিল সে বড় খোদা দাবি করেছিল আমি সবচেয়ে বড় খোদা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে যাও মুসা সামনে ঘটনা আসতেছে মুসা আলাইহিস সালামের মা যখন সিন্ধুকের মধ্যে মুসা আলাইহিস সালামকে পড়ে এই ছোট বাচ্চাকে নীল নদে ছেড়ে দিলেন নীল নদীর পাশে দিতে দিতে ফিরআউনের বাসভবনের রাজ যখন ভেঙে নিয়ে গেল রাজঘাটে ফিরআউনের লোকজন এই সিন্ধুককে এই বক্সকে যখন ফিরআউনের বাড়িতে নিল
দেখা গেল সুন্দর এক নুরানি চেহারা শিশু পুত্র মুসা আলাইহিস সালাম। সামনে ঘটনা আসতেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মধ্যে এক মায়াবী আকর্ষণ, প্রেম, মহব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মুসা আলাইহিস সালামের ঢেলে দিয়েছে। সাথে আজকে আলোচনা আসতেছে, এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা, মায়াবী আকর্ষণ মুসা আলাইহিস সালামের মধ্যে দিলেন, যে লোকে মুসা আলাইহিস সালামের শিশু সন্তানকে বক্সের মধ্যে দেখে, সিন্ধুকের মধ্যে দেখে তার প্রেমে পড়ে যায়। এত সুন্দর, নুরানি, অসাধারণ বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী দেখে তো তার অন্তরের অন্তঃস্থলে মুসা আলাইহিস সালামের প্রেম মহব্বত প্রবেশ করল। বিবি আসিয়া বলল, এই সন্তানকে আমরা লালন পালন করব, আমাদের সন্তান নাই, সন্তান হিসাবে গ্রহণ করব। সামনে ঘটনা আসতেছে, এক পর্যায়ে রানী ফেরাউনের স্ত্রী আসিয়া তো রানী যখন সিদ্ধান্ত নিল সন্তান হিসাবে লালন পালন করব, ফেরাউন আর হত্যা করতে পারল না। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাসভবনে আছেন। একদিন ফেরাউন কুলে নিল, কারণ মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা মায়াবী আকর্ষণ দিয়েছে, মহব্বত, ভালোবাসায় কেউ ঠিক থাকতে পারে না। ফেরাউন কুলে নিল, কুলে নেওয়ার পরে তিনি তো নবী হবেন। কি হবে? আল্লাহ যাকে বড় করে ছোট থেকে কিন্তু শুরু করে, তো ভবিষ্যতে তো তিনি নবী হবেন। মুসা আলাইহিস সালাম কুলের শিশু ফেরাউনের কুলে বসে ফেরাউনের দাড়িতে ধরে এমন এক থাপ্পড় মারল, খুব জোরে, খুব শক্ত থাপ্পড় মারল। ফেরাউন আহত হয়ে গেল। ফেরাউনের ভাবল, কে আমার শত্রু, এই আসিয়া, এই জন্য আমার থাপ্পড় মারছে। তখন রানী বিবি আসিয়া তিনি বললেন, আরে না, এটা শিশু। তখন পরীক্ষা করার জন্য খেজুর রাখা হলো এবং হীরা মণি মুক্তা একটা পাত্রে রাখা হলো। খেজুর, হীরা মণি মুক্তা এবং আংরা, জ্বলন্ত আংরা, আগুন রাখা হলো। তো মুসা আলাইহিস সালাম তিনি তো নবী, তার হাতটা শুধু হীরা মণি মুক্তা স্বর্ণরূপার দিকে, জিবরাইল আলাইহিস সালাম এসে হাত ঢুকাই দিলেন আগুনের দিকে, নাহলে তো পরীক্ষায় সমস্যা হয়ে যেত। তো মুসা আলাইহিস সালাম এই প্লেটের মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ বিভিন্ন খাবার, আবার আগুনের আংরাতে ধরে মুখে লাগিয়ে দিলেন। তখন বিবি আসিয়া বলল, এই যে শিশু, আসলে তার কোনো জ্ঞান নাই, শিশু। তখন একটু মুখ জিহ্বায় একটু পুড়ে গিয়েছিল, একটু তুতলামি ভাব ছিল, জড়তা ছিল, জড়তা। এখন আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাছে মুসা আলাইহিস সালামকে প্রেরণ করতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার মুখের জড়তা দূর করে দাও, আমি অত্যন্ত সাবলীলভাবে, সুন্দরভাবে দাওয়াতের কথাগুলো উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা বলেন, قال رب اشرح لي صدري ويسر لي امري। তিনি বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমার পক্ষকে প্রশস্ত করে দাও, ওয়ায়াসসির লি আমরি, আমার কাজগুলোকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বা রসনা জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কওলি, আমার কথাগুলো যেন বুঝতে পারে তারা, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার সহযোগী বানিয়ে দাও, হারুন আখি, আমার ভাই হারুনকে, উশদুদ বিহি আজরি, আমার পিঠকে তার শক্তিশালী করবো, মানে আমি শক্তিশালী শক্তি অর্জন করবো, ওয়াশরিকহু ফি আমরি, আমার কাজে তাকে শরীক করো, কাই নুসাব্বিহাকা কাসীরা,
ونذكرك كثيرا يا الله যেন আপনার তাসবিহ প্রচুর পরিমাণে করতে পারি, আপনার জিকির প্রচুর পরিমাণে করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা ইয়া আল্লাহ, আপনি তো প্রকাশ্য প্রত্যক্ষদর্শী, আপনি তো দেখতেছেন আমাদেরকে। قال قد أوتيت سؤلك يا موسى আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যা আমার কাছে চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম, তোমার মুনাজাত আমি কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন মেধা শক্তি বৃদ্ধির জন্য, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য, বুকের জড়তা দূর করার জন্য। এই আয়াতগুলো খুব কার্যকর। এই আয়াতগুলো পড়া আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব, শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী এদেরকে শিক্ষা দিব। এই আয়াতগুলো প্রত্যেকটা পড়ার শুরুতে ছাত্রদের যখন শুরু করবে তখন এই আয়াতগুলো পড়লে মেধা বৃদ্ধি পাবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, বুকের জড়তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছেন অনেকগুলো, আল্লাহ আমার ভাই হারুনকে নবী বানান, আমার সহযোগী হিসাবে। কেন? যেন প্রচুর পরিমাণে আপনার তাসবিহ করতে পারি, প্রচুর পরিমাণে আপনার জিকির করতে পারি। ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা দিয়েছেন, এই সব কিছু একমাত্র উদ্দেশ্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। এই জন্যই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আমার ভাই হারুনকেও নবী বানান, আমার সহযোগী বানান, যেন প্রচুর পরিমাণে তাসবিহ করতে পারি, প্রচুর পরিমাণে জিকির করতে পারি। তো প্রচুর পরিমাণে তাসবিহ করা, প্রচুর পরিমাণে জিকির করা, এই যে শরীরের উদ্দেশ্য। আল্লাহ তাআলা যা আমার বান্দা যেন সব সময় আমার পবিত্রতা ঘোষণা করে, আমার জিকিরের মধ্যে অভ্যস্ত থাকে। আল্লাহ তাআলা সব কবুল করলেন। এখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি তোমার প্রতি অনেক দয়া করেছি, অনেক ইহসান করেছি আমি তোমার প্রতি। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, অবশ্যই আমি দ্বিতীয়বার তোমার প্রতি ইহসান করেছিলাম। কি ইহসান? আল্লাহ তাআলা শুরু করতেছেন, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, হে মুসা, যখন তোমার মার কাছে আমি ওহী প্রেরণ করেছিলাম, যেভাবে প্রেরণ করার কথা। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ অনুগ্রহ করেছে আল্লাহ তাআলা এখানে আলোচনা শুরু করেছে। ফিরআউন, আপনারা জানেন, ফিরআউন জ্যোতিষীর মাধ্যমে, গণকের মাধ্যমে জানতে পারল যে ফিরআউনের দেশে এমন এক সন্তানের আবির্ভাব হবে, জন্ম হবে, যে সন্তানের মাধ্যমে তার রাজত্ব তছনছ হয়ে যাবে, তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। তখন ফিরআউনের সংসদ ভবনে পরামর্শ সভা কি করা যায়। পরামর্শ দিল, ছেলে সন্তানকে হত্যা করা হোক, ছেলে সন্তানকে কি করা হোক। এই রাজ্যে বনি ইসরাইল যদি ছেলে সন্তান জন্ম দেয়, এই ছেলে সন্তানকে হত্যা করা হোক, আর মেয়ে সন্তানকে জীবিত রাখা হোক। এখন ফিরআউন রাষ্ট্রীয়ভাবে আইন জারি করেছে, বনি ইসরাইলের জন্য মহিলা প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, দায়িত্বশীল মহিলা পুলিশকে ওই বাড়িতে প্রেরণ করে। কয় মাস হয়েছে, কখন সন্তান জন্ম নেবে। যখনই সন্তান জন্ম নেয়, যদি ছেলে সন্তান হয় সাথে সাথে তাকে জবাই করে, হত্যা করে। আর মেয়ে সন্তান হলে রেখে দেয়। মেয়ের সন্তান হলে ফিরআউন বাদী বানায়, কৃতদাসী বানায়, তার সাথে জিনা করে, অমাননীয় নিষ্ঠুর ব্যবহার করে, গোলাম বাদী হিসাবে ব্যবহার করে। এভাবে দেখতে দেখতে দেখা গেল দেশের মধ্যে বাদীর সংখ্যা প্রচুর বেড়ে গেছে। ফিরআউনের দেশে এখন লেবার নাই, কাজের লোক নাই। ফিরআউনের
লেবারের সংখ্যা, কাজের শ্রমিকের সংখ্যা স্বল্পতায় পৌঁছে গেছে। কারণ ছেলে সন্তানকে কি করা করতেছে? হত্যা করা হচ্ছে। সংসদে আবার বিল উপস্থাপন করা হলো যে রাষ্ট্রে যে আইন জারি করা হলো, শুধু বনি ইসরাইলের মহিলাদের ছেলে সন্তান বলে তাকে হত্যা করে গেল। এখন দেশের মধ্যে তো লেবার নাই, কাজের লোক নাই, আমরা কাজ কাজের মাধ্যমে করাই। তখন সংসদে আরো পাশ হলো 1 বছর বনি ইসরাইলের ছেলেদেরকে জবাই করা হবে না, জীবিত রাখা হবে। আরেক বছর বনি ইসরাইলের ছেলেদেরকে জবাই করা হবে, হত্যা করা হবে। এই যে এখন সংসদে আইন পাস হলো। তো যে বছর 1 বছর যে বছর ছেলে সন্তান রাখা হবে, এই বছর জন্ম নিল হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। এরপরের বছর ছেলে সন্তানকে হত্যা করা হবে, তখন জন্ম নিল মুসা আলাইহিস সালাম। এখন মুসা আলাইহিস সালামের মা যখন প্রেগনেন্ট, গর্ভবতী, মহিলা পুরুষ সব সময় বাড়িতে আনাগোনা করে, কখন সন্তান প্রসব করে, কখন সন্তান প্রসব করে। আসলে রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি জীবিত রাখতে চান কেউ মারতে পারবে না। যখন মুসা আলাইহিস সালাম প্রসব হলে ঘটনাক্রমে মহিলা পুলিশ ওই দিন বাড়িতে গেল। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের মা পেরেশান হয়ে গেলেন, আমার এই কুলের সন্তান, নূরানি চেহারা, কারণ তিনি তো নবী হবে, আল্লাহ যাকে নবী বানা অসাধারণ পুরুষ হিসাবে তাকে রাখে। নূরানি চেহারা, মায়াবী আকর্ষণ, এত সুন্দর চেহারা, এত নূরে নূরান্বিত। মুসা আলাইহিস সালামের মা টেনশন, কিভাবে তাকে লালন পালন করবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মা অন্তরের মধ্যে ইলহাম করে দিলেন, ঢেলে দিলেন, হে মুসার মা, তুমি টেনশন করবে না, তোমার এই সন্তানকে একটি সিন্ধুকের মধ্যে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দাও। এখন একজন মা, জন্মদাতা মা, আপন অনুষ্ঠান সন্তানকে পানির মধ্যে কি ভাসিয়ে দিতে পারে? এটা তো অযৌক্তিক, কোনোভাবেই সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুসা আলাইহিস সালামের মা অন্তরে ঢেলে দিলেন, এজন্যই সে শক্তি পেয়েছে। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানিয়ে সিন্ধুকের মধ্যে পুত্র মুসা আলাইহিস সালাম তাকে পরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। মা টেনশনে অস্থির, পেরেশান, কি হবে আমার সন্তানের? মা তো মা অন্তর অস্থির। মুসা আলাইহিস সালামের বোন ছিল একজন, নাম হলো মারিয়াম। মারিয়াম নামের বোন ছিল। তো মারিয়ামকে বলে, তুমি লাকড়ি পোড়ানোর উদ্দেশ্যে, লাকড়ি চুমানোর উদ্দেশ্যে নীল নদের পাশ দিয়ে চলবে, লক্ষ্য রাখবে সিন্ধুকটি কোথায় যা। এক পর্যায়ে সিন্ধুক যেতে 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 ফেরাউনের যে রাজ ঘাট, সেই ঘাটে গিয়ে সিন্ধুক লাগবে। ফেরাউনের জনগণ এই সুন্দর সিন্ধুক থেকে, এই ছেলে থেকে ফেরাউনের বাসভবনে নিয়ে দেশের মানুষ চলে আসলো, ফেরাউন আসলো, আসিয়া আসলো। বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী রানী বিবি আসিয়া, দেখার সাথে সাথে এত মহব্বত, এত প্রেম তার প্রতি জন্ম নিল। প্রথমে দেখে বললেন, এই সন্তানকে আমরা লালন পালন করবো, আমাদের সন্তান হিসেবে তাকে আমরা রাখবো, হত্যা করার জন্য দিব না। আর ফেরাউন এসে দেখেই বলতেছে যে এই আমার শত্রু, এই কি বাবা শত্রু। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَوْحَيْنَا إِلَى أُمِّكَ مَا يُوحَى, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি মুসা আলাইহিস সালামের মার কাছে ইলহাম করলাম, যেভাবে করার কথা। আল-কুযি ফীহি বিত-তাবূতি, সন্তানটিকে সিন্ধুকের মধ্যে বড়, ফাকযি ফীহি ফিল ইয়াম্মি, এবং নীল নদে ফেলে দাও। ফায়ুলকিহি ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু মুআদুকুল্লি মুআদুকুল্লাহ। এই সিন্ধুক এমন স্থানে গিয়ে লাগবে
লাশে নিতে নিতে যে ঘাটে গিয়ে লাগবে ওই ব্যক্তি গ্রহণ করবে, তাকে নিবে যে আমি আল্লাহর শত্রু তার শত্রু। সুবহানাল্লাহ, শত্রুর মধ্যে আল্লাহ তাআলা লাভ করে। এখন আল্লাহ তাআলা বলেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি, আমি মূসা আলাইহিস সালামের উপর আমি আল্লাহর মহব্বত ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ, মহব্বত ভালোবাসা মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢেলে দিলেন। এক মায়াবী আকর্ষণ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। ওয়ালিতুসনা আলা আইনি, যেন আমি আল্লাহ তত্ত্বাবধানে সেরা হয়। এখন মূসা আলাইহিস সালাম রাজ পরিবারে যাওয়ার পরে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তিনি বললেন আমি লালন পালন করব। আর ফেরাউন বলল না না, সে আমার শত্রু, হবে তাকে আমরা জবাই করব। রানী যখন উল্টা চলে গেল, রানী বিবি আসিয়ার মন খুশি করার জন্য এক পর্যায়ে ফেরাউন বলল ঠিক আছে, তাকে হত্যা করা হবে না। এখন শিশুপুত্র মূসা উনি কারো দুধ মুখে দেন না, কোন মহিলার স্তন মুখে দেন না। এখন সন্তান পালতে হলে তো দুধ খাওয়াতে হবে, কি বলে, এটা তো দুধ মুখে দেয় না। কারণ রাষ্ট্রীয়ভাবে সারা দেশে জারি করে দিল, ঘোষণা করে দিল যে মহিলার বুকে দুধ আছে, আমার সন্তানকে এই সন্তানকে দুধ পান করা, রাষ্ট্রীয়ভাবে তার ভাতার ব্যবস্থা করা হবে, বেতনের ব্যবস্থা করা হবে, বোনাসের ব্যবস্থা করা হবে। আল্লাহর কি পুত্র সারা দেশে সব মহিলারা বুকের মধ্যে নেই, মূসা আলাইহিস সালাম বুকে দুধ মুখ বন্ধ করে রাখেন, মুখের মধ্যে স্তন নিয়ে আসে না। এই যে মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম ছিলেন, তিনি তখন বলেন এই শুনেন, আমি একজন মহিলা, চারটি মহিলার খবর জানি, এই মহিলার বুকের দুধ সব সন্তান লেখা, তাড়াতাড়ি নিয়ে আসো। আসলে মূসা আলাইহিস সালাম মাটি, তো মূসা আলাইহিস সালাম মারিয়ামকে তার মাটি গুলো আসলো। আসার পর যখন মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, বুকে দিলেন, সব করে বুকের দুধ খেতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এখন বিবি আসিয়া ফেরাউন বলে এই মহিলা, তুমি যত টাকা চাবে তত টাকাই দিব, তুমি আমার এই রাজ পরিবারে থাকবে, সন্তানটাকে দুধ খাওয়া। আর তখন মরিয়মের মা বলে না 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 না, আমার অনেক ঝামেলা আছে, আমি দুধ খাওয়াতে পারবো না। যত না করে তত বেতন বাড়া, বোনাস বাড়া, বছরে 4টা বোনাস দিব, এই সেই অনেক ঘটনা। মূসা আলাইহিস সালামের মা বলে না না না, আমার যে বাড়ি আছে সেখানে আমার থাকতে হবে, তোমার বাড়িতে সেই সন্তানকে দুধ পান করে দেবো। এক পর্যায়ে ফেরাউন বিবি আসিয়া বলল ঠিক আছে, তোমার বাড়িতেই এই সন্তানকে দুধ পান করাও, রাষ্ট্রীয়ভাবে তোমার সব বেতন ভাতার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ তাআলা কি বলেন, ইযি তামশী উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুরু, যখন তোমার বোন চলতেছিল মারিয়াম, মরিয়ম শেষে বলল আমি কি এমন একজন ধাত্রী বোনের কথা বলবো যে তাকে লালন পালন করবে। فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن, হে মূসা তোমার মার কাছে আমি ফিরিয়ে দিয়েছি, তোমার মা যেন তোমাকে দেখে চক্ষু শীতল করে এবং দুঃখিত না হয়। وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا, হে মূসা তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, এই কঠিন বিপদ থেকে আমি তোমাকে মুক্তি দিয়েছি এবং আমি তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি। ফালাবিসতা সিনিনা ফি আহলি মাদিয়ান সুম্মা জিদতা আলা কদরি ইয়া মূসা, হে মূসা তুমি অনেক বছর পর মাদিয়ান থেকে আসলে, নির্দিষ্ট সময়সীমার পরে। ওয়াসতানাতুকা লিনাফসি, হে মূসা আমি তোমাকে আমার নবুয়তের জন্য সৃষ্টি করেছি। দেখেন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের শত্রুর ঘরে আল্লাহ তাআলা লালন পালন করে মূসা আলাইহিস সালামকে কি করলেন, বড় করলেন এবং মার কাছে আবার মূসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা পারেন কি পারেন না, আল্লাহ তাআলা যে অসীম
দিয়ে লাগতো। যখন মুসা আলাইহিস সালাম রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত বয়সের ফসলের এক পর্যায়ে মাথায় চলে গেলেন, সেখান থেকে আসার পরে গত সপ্তাহে আলোচনার জন্য নবুয়ত পেলেন। এখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, সবচেয়ে বড় শৈলাচার জালের নিষ্ঠুর ফেরাউন যে রব দাবি করেছে, এই ফেরাউনকে তাওহীদ একাত্মবাদ ঈমানের দাওয়াত দাও। ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রতি খুব ক্ষিপ্ত, একদম তার বিরুদ্ধে আরো কীর্তিকে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেন, ইযহাবা আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। হে মুসা, তোমার ভাই হারুনকে নিয়ে আমার নিদর্শনাবলী নিয়ে ফেরাউনের কাছে যাও। ওয়া লা তানিয়া ফি যিকরি, তবে আমার জিকিরের ব্যাপারে, তাসবিহের ব্যাপারে তোমরা অলসতা করবে না। তোমরা যে আগে বলেছো করতে প্রচুর পরিমাণে আমার জিকির করবে, তাসবিহ করবে, তো আমার জিকির তাসবিহের মধ্যে তোমরা কোনো ধরনের ত্রুটি করবে না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, হে হারুন, তোমরা উভয়েই ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। এখানে লক্ষ্য করুন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পায়খানার কিরা থেকেও নিকৃষ্ট ফেরাউন এমন একজন নিকৃষ্ট ব্যক্তির কাছে শ্রেষ্ঠ মানুষ মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এই দুইজন পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা প্রেরণ করবেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বলতেছেন, শোনো, তোমরা তো দাওয়াতের কাজে যাবে, দাওয়াতের কাজে যাচ্ছ, ফেরাউনের সাথে খুব শ্রদ্ধার সাথে, খুব ভক্তির সাথে, মানে সম্মানের সাথে বিনয়ীভাবে তাদেরকে দাওয়াত দেবে। অহংকার বা দাম্ভিকতা প্রদর্শন করে দাওয়াত দেবে না। এই জন্য দাওয়াতের কাজে যিনি দায়ী, দাওয়াত দেবে, তার অনেক নম্র ভদ্র হতে হবে, সুন্দর ভাষায় সাবলীলভাবে ভদ্রতা বজায় রেখে, সম্মান বজায় রেখে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ। হে মুসা, হে হারুন, ফেরাউনের সাথে খুব নরম কথা বলবে, বিনয়ের সাথে বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় পেয়ে যাবে। এখানে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। তো আমরা যখন দ্বীনের দাওয়াত দেব, তখন যাকে দাওয়াত দিব ওই লোকটা যদি পাপিষ্ঠ হয়, পাপাত্মা হয়, জঘন্য হয়, নগণ্য হয়, সর্বোচ্চ সম্মান শ্রদ্ধার সাথে তাকে দাওয়াত দিতে হবে। দাওয়াতের কাজে যখন বের হবে, যাকে দাওয়াত দিচ্ছে ওই লোকটা যদি নগণ্য, জঘন্য, পাপিষ্ঠ, পাপাত্মা, এমন অপরাধী হয়, অমুসলিম হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, যে কোনো শ্রেণীর হোক, তাকে সম্মান এবং শ্রদ্ধার সাথে কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধির পরে দেশের বিভিন্ন রাজা বাদশার কাছে লেটারের মাধ্যমে, চিঠির মাধ্যমে আল্লাহ নবী দাওয়াত দিলেন। তো তৎকালীন যুগে পরাশক্তি ছিল রোম সম্রাট, ইতালি, যেটা রোম সম্রাট, এই রোমের বাদশা ছিল হেরেক্লিস। এই রোমের বাদশার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন, দাওয়াতি চিঠি। চিঠির অংশ হলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিন মুহাম্মাদিন আবদিল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরিল্লাহ আজিমুর রূম সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা আম্মা বা'দ ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন আলাইকা ইসমাল ইসিয়্যিন ওয়া ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন। এখানে
সম্রাটের প্রতি চিঠি। তো ওই সময় রোমের বাদশা ছিল কাফের, নিকৃষ্ট এবং নাপাক, কিন্তু আল্লাহ নবী তাকে কি করেছেন? সম্মান দিয়েছেন। ইসলামের মূল বিষয় হলো দাওয়াতের কাজে সবসময় যাকে দাওয়াত দেওয়া হবে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে তাকে দাওয়াত দিতে হবে। কথাটা সব বুঝে আসে তো? আরেকটি বিষয় হলো আনজিল নাস মানাজিলা, প্রত্যেক ব্যক্তিকে তার পদ মর্যাদা অনুযায়ী সম্মান করা, যে যে মর্যাদা তাকে সেই মর্যাদা দেওয়া। দেখেন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, হে হারুন, ফেরাউন জুলুসে নিকৃষ্ট, জুলুসে নাফাক, এরপরেও ফেরাউনের সম্মান শ্রদ্ধা বজায় রেখে সুন্দরভাবে সাফল্যভাবে তাকে দাওয়াত দিবে। এখন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, হায় আল্লাহ, আমরা যে ফেরাউনের কাছে যাব, ফেরাউন তো কুৎসিত, গেলেই তো আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে বেত্রাঘাত করবে, শাস্তি দিবে। আল্লাহ বলেন, قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى। তারা উভয়ই বললেন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা আশঙ্কা করতেছি ফেরাউন বাড়াবাড়ি করবে, কতটা সীমা লঙ্ঘন করবে আমাদের প্রতি। আল্লাহ তাআলা বলেন, এই কোনো ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আমি শুনি এবং সব দেখি। আল্লাহ বললেন, লা তাখাফা, হে মুসা হারুন, তোমরা ভয় পাবে না, ইন্নানি মা'কুমা আসমা'ু ওয়া আরা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদেরকে দেখি এবং আমি শুনি। সুবহানাল্লাহ। তো যারা দাওয়াতের কাজে বের হয় তাদের সাথে কে থাকে? আল্লাহ তাআলা। আল্লাহ দেখে, আল্লাহ শুনে, আল্লাহ সাথে সাহায্য সহযোগিতা করে। فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ وَلَا تُعَذِّبْهُمْ। তোমরা উভয়ই ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে গিয়ে বলো, ইন্না রাসূলা রাব্বিকা, হে মুসা হারুন, তোমরা ফিরআউনের কাছে গিয়ে বলো, ফিরআউন, আপনার প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত রাসূল। ফারসিল মা'না বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে আমাদের সাথে দিয়ে দেন, আমরা সামনে চলে যাব। ওয়ালা তুআযিবহুম, বনি ইসরাঈলকে আপনি আর শাস্তি দিবেন না। ফেরাউনের বাহিনী বনি ইসরাঈলকে গোলামবাদী হিসেবে রাখত এবং হার বাঁকার পরিশ্রমের মধ্যে সবসময় কাজ করাইত। এই জন্যই মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আপনার রব আল্লাহর পক্ষ থেকে আমরা দুজন প্রেরিত রাসূল এসেছি, আমাদের সাথে বনি ইসরাঈলকে শামে প্রেরণ করুন, ওয়ালা তুআযিবহুম, তাদেরকে আর শাস্তি দিবেন না। আপনার রবের পক্ষ থেকে আমরা নিদর্শন নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন যে সত্যকে অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। যে সত্যকে অনুসরণ করে, হেদায়েতকে অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى। নিশ্চয় আমাদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে, শাস্তি ওই ব্যক্তি পাবে যে মিথ্যা বলে এবং পরিত্যাগ করে এবং প্রত্যাখ্যান করে। এখন এভাবে মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে ফেরাউন উল্টা প্রশ্ন করে, قال فما ربكما يا موسى। হে মুসা, ফেরাউন প্রশ্ন করে, হে মুসা, তোমরা দুজনের রব কে? আমি তো তোমাদের আবার রব কে? ফেরাউন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম যখন রবের কথা বলছে, হে ফেরাউন, তোমার রব আমাদেরকে প্রেরণ করেছে, তোমার রবের পক্ষ থেকে আমরা এইগুলো নিয়ে আসছি। এখন ফেরাউন প্রশ্ন করে, قال فما ربكما يا موسى। হে মুসা, তোমরা দুজনের রব আবার
আমি তো রব। মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আমাদের রব ওই সত্তা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং হিদায়াত দিয়েছেন। ক্বালা ফামা বালুল কুরুনিল উলা। এখন ফেরাউন বলে তাহলে আগেকার যুগের মানুষ যারা মারা গেছে তাদের কি অবস্থা, তাদের রব কে ছিল, তাদের কি অবস্থা? قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى। মুসা আলাইহিস সালাম বলেন তাদের ব্যাপারে আল্লাহর কিতাবে উল্লেখ রয়েছে, আল্লাহ ভালোভাবে জানেন। আল্লাহর ব্যাপারে ভুলে মানে আল্লাহ তাআলা এই ব্যাপারে তাদের ব্যাপারে কোনো কিছু কিতাবের মধ্যে গায়েব না এবং তিনি ভুলেও যান না। এরপরে আল্লাহ এবং রবের পরিচয় মুসা আলাইহিস সালাম দিচ্ছেন। الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء। ফেরাউনকে রবের পরিচয় দিচ্ছেন, হে ফেরাউন তিনি তো সে রব যিনি তোমাদের জন্য এই ভূপৃষ্ঠকে বিছানা বানিয়ে দিয়েছে, এই পৃথিবীটাকে বিছানা বানিয়ে দিয়েছে। الذي جعل لكم الأرض مهدا। তিনি সে রব যিনি এই পৃথিবীকে, এই ভূমণ্ডলকে, ভূপৃষ্ঠকে তোমাদের জন্য ফরশ বানিয়েছেন, বিছানা বানিয়েছেন। وسلك لكم فيها سبلا এবং বিভিন্ন রাস্তাঘাটের ব্যবস্থা করেছেন। وأنزل من السماء ماء এবং তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। فأخرجنا به أزواجا من نبات شتى। অতএব আমি আল্লাহ তাআলা এগুলো দ্বারা বিভিন্ন উদ্ভিদ সৃষ্টি করি। কুলু ওয়ারআউ আনআমাকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। তোমরা আহার করো, তোমাদের গবাদি পশুকে খাও, নিশ্চয়ই সব কিছুর মধ্যে যারা মেধাবী, যারা জ্ঞানী, বুদ্ধিমান তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে প্রেরণ করলেন দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউন অস্বীকার করে যে রব আমার কে, তখন বলেন রব তো তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন এবং তোমাদের জন্য বিভিন্ন রাস্তাঘাট করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্ম নেয়, তোমরা আহার করো, তোমাদের গবাদি পশুকে আহার করাও। এই সব কিছুর মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা রয়েছে। বিভিন্ন ধরনের ঘাস আছে, ঘাস, বিভিন্ন ধরনের গাছ আছে, বৃক্ষ আছে। কোন গাছের পাতা কিন্তু কোন গাছের পাতার সাথে মিলে না। কাঁঠাল গাছের পাতা আম গাছের পাতার সাথে মিলে না, আম গাছের পাতা জাম গাছের পাতার সাথে মিলে না, জাম গাছের পাতা লেসু গাছের পাতার সাথে মিলে না। মিলে নাকি? লিকুল্লি শাইইন আলামান তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা বস্তু বোঝায় যে সৃষ্টিকর্তা একমাত্র একজন আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। তিনি হলেন রব। তিনি কি? রব। এজন্য কোরআনে কারীমের একদম শুরুতে ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, বিশ্ব প্রতিপালক, সারা পৃথিবীর রব আল্লাহ তাআলা। রবের পরিচয় দিয়েছে কোরআনের শুরুতে। আমরা কোরআনের শেষের সূরা হলো সূরা নাস, সেখানে কিন্তু রবের আলোচনা। কুল আউযু বিরাব্বিন নাস। রব এজন্যই মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, মানুষের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, কবরের জগৎ। যখন কবরের জগতে রাখা হবে, মুনকার এবং নাকির আলাইহিস সালাম, দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। এই মুনকার নাকির ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করবে প্রথম সওয়াল, মান রব্বুকা, তোমার রবকে। যে প্রথম প্রশ্ন রব সম্পর্কে, মান রব্বুকা, তোমার রবকে। ইমানদার ব্যক্তি নামাজ পড়তো, দিনের পর্যন্ত কোরআনের তাফসীর শুনতো, এমন ব্যক্তি যত্ন করবে
ওই প্রসঙ্গটি ধারণা ইমানদার ব্যক্তি বলবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তো তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ নম্বর প্রশ্ন, ওমা ইউরিকা, জানলে কিভাবে? এই যে প্রশ্নগুলোর উত্তর তুমি দিলে সঠিক, বুঝবে কিভাবে, জানলে কিভাবে? ইমানদার ব্যক্তি বলবে কারাতু কিতাবাল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। কোরআন পড়েছি, বিশ্বাস করেছি, ঈমান এনেছি, তাফসীর শুনেছি, সেখান থেকে জেনেছি। সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে কিন্তু এই কোরআনের কথা আসবে, কি বলা আসবে না? প্রশ্ন করবে জানলে কিভাবে? তখন ইমানদার ব্যক্তি বলবে কোরআন পড়েছি, তাফসীর শুনেছি, বিশ্বাস করেছি, ঈমান এনেছি। তখন আকাশ থেকে আওয়াজ আসবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। জান্নাতের ফরশ বিছানা তার কবরে বিছিয়ে দাও, জান্নাতি পোশাক তাকে পরিয়ে দাও, জান্নাতের দিকে তার কবরের রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। এই কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। হঠাৎ করে বেঈমান যদি হয়, বেঈমান কাফের মুশরিক যদি হয়, প্রশ্ন করা হবে তোমার রবকে। বেঈমান বলবে লা আদি আমি জানি না। তোমার দ্বীন কি? লা আদি আমি জানি না। তোমার নবী কে? আমি জানি না। তখন আকাশ থেকে আওয়াজ আসবে, সে মিথ্যাবাদী। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান মিনান নার। জাহান্নামের আগুনের বিছানা তার কবরে বিছায় দাও, আগুনের পোশাক তাকে পরিয়ে দাও, তার কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা করে দাও, সংযোগ করে দাও। নাউজুবিল্লাহ। কেমন পর্যন্ত কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। তো মৃত্যুর পর সেখানেও রবের আলোচনা। এই জন্য আমরা নামাজের মধ্যে রবের প্র্যাকটিস করি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। এই জন্যই মানুষের যখন মৃত্যু আসে, মৃত্যু শয়তান এসে মানুষকে ধোঁকা দেয়। মানুষের মৃত্যু সময়টা অত্যন্ত নাজুক অবস্থা, মৃত্যু এমন কঠিন পরিস্থিতি। যত বড় জ্ঞানী হোক, জ্ঞানের তখন কাজ করে না। যত বড় বুদ্ধিমান হোক, বুদ্ধিও মৃত্যু সময় কাজ করে না। যত বড় আলেম হোক, এলেমও কাজ করে না। ওই সময় যদি আল্লাহর রহমত না থাকে, তখন ঈমান নিয়ে যাওয়া খুব কষ্ট। এই জন্য মৃত্যু সময় শয়তান আপন জনের আকৃতি করে এসে বলে, কোন ইহুদিয়া, কোন নাসরানিয়া, তুমি ইহুদি হয়ে মৃত্যুবরণ করো, নাসারা হয়ে মৃত্যুবরণ করো, হিন্দু হয়ে মৃত্যুবরণ করো। যদি আল্লাহ তাআলার দয়া থাকে, রহমত থাকে, তখন বলে না না, ইসলাম একমাত্র সত্য ধর্ম, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা